ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে শিগগিরই সুসংবাদ পেতে যাচ্ছে বিশ্ব, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে চুক্তি নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা হতে যাচ্ছে। তবে তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরান অনেকটাই কাছাকাছি আসলেও এর মানে এই নয় সব বিষয়ে সমঝোতা হয়েছে। আর ইসরায়েল সম্ভাব্য চুক্তির কঠোর সমালোচনা করে বলেছে এটি একটি খারাপ চুক্তি। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। ইরানকে ঘিরে কয়েক মাসের সংঘাত আর উত্তেজনার পর এবার যুদ্ধবিরতি আর শান্তি চুক্তির আভাস। দিল্লি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে সুসংবাদ পেতে যাচ্ছে বিশ্ব। 4 দিনের সফরে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানান এই সম্ভাব্য শান্তি চুক্তি হরমুজ প্রণালী নিয়ে জটিলতা কমাবে। একই সাথে রুবিও তেহরানকে সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক বলে উল্লেখ করেন। বলেন পৃথিবীর আর কোনো দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না। এর আগে শান্তি চুক্তি নিয়ে বড় অগ্রগতির দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। জানান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতার অধিকাংশ বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছে। এখন শুধু বাকি চূড়ান্ত অনুমোদন আর শেষ মুহূর্তের কিছু সমন্বয়। ট্রাম্প জানান এ চুক্তির মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। আরও বলেন শান্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও খুব ভালো আলোচনা হয়েছে। এদিকে পাকিস্তান বলছে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। তবে তেহরান বলছে এর অর্থ এই নয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে। অন্যদিকে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। আমেরিকা যে পথে এগোচ্ছে তা পছন্দ নয় জানিয়ে নেতানিয়াহু বলেছেন এটি একটি খারাপ চুক্তি হতে যাচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।